দেশ বিদেশের সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আমন্ত্রণ সবাইকে ইসলামিক টেলিভিশনের সাপ্তাহিক আয়োজন সংবাদ 7 দিনে। গত সপ্তাহের দেশ বিদেশের উল্লেখযোগ্য সংবাদগুলোর মধ্যে ছিল সরকারি কর্মকর্তাদের পদোন্নতির নীতিমালা আরও শিথিল করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফাঁসির আসামিদের একের পর এক ক্ষমা করে রাষ্ট্রপতি সন্ত্রাসীদের প্রশ্রয় দিচ্ছেন, মন্তব্য মির্জা ফখরুল ইসলামের। তেল ও চিনির মূল্য নিয়ন্ত্রণে তদারকিতে নামছে সরকার, মনিটরিংয়ের নির্দেশ দিয়েছে আদালত। এবং নরওয়েতে সন্ত্রাসী হামলায় 91 জন নিহত, বিশ্ব নেতৃবৃন্দের নিন্দা ও শোক প্রকাশ। সুপ্রিয় দর্শক, এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। আর আপনাদের সাথে আছে আমি সৈয়দ আতিক। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সরকারি কর্মকর্তাদের পদোন্নতির নীতিমালা আরও শিথিল করা হবে। বুধবার ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন। শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় এলে দেশের জন্য পুরস্কার নিয়ে আসে, আর বিএনপি এলে সমস্যা আর জটিলতা সৃষ্টি করে। সালাউদ্দিন বাদলের রিপোর্ট। নিরাপদ মাছ, ভরবো দেশ, বদলে দেব বাংলাদেশ, এই স্লোগান নিয়ে শুরু হয়েছে জাতীয় মৎস্য সপ্তাহ। এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, নগরায়নের এই যুগে জলাশয় হারিয়ে যাচ্ছে, আধুনিক হচ্ছে দেশ, বাড়ছে শিল্প কলকারখানা, আর বর্জ্য গিয়ে পড়ছে নদীতে। এতে মৎস্য উৎপাদনে ক্ষতি হচ্ছে। মাছের উৎপাদন ও রফতানি বাড়িয়ে বিদেশি মুদ্রার ভান্ডার আরও সমৃদ্ধ করার উপর জোর দেন শেখ হাসিনা। মৎস্য অধিদপ্তর আয়োজিত এই অনুষ্ঠানে সরকারি কর্মকর্তাদের পদোন্নতি নীতিমালা আরও শিথিল করারও ঘোষণা দেন প্রধানমন্ত্রী। আমাদের দুর্ভাগ্য হলো যে আমরা এই সমস্যার সমাধান করে যখন ছেড়ে আসি, এটা 2001 সালে আমাদের 5 বছর সময় শেষ হয়ে যায়। এবারে এসে দেখি আবার আর এক ধরনের সমস্যা। ঠিক যাই না, এই বিএনপি নেতৃত্বে 4 দলীয় জোট ক্ষমতা আসতে শুধু সমস্যা আর জটিলতা সৃষ্টি করেই যায়। দীর্ঘদিন আপনাদের পদোন্নতি ও শূন্য পদে নিয়োগ বন্ধ ছিল। আমরা ইতিমধ্যে এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছি এবং পদোন্নতির জটও খুলে দিয়েছি। এবং এটা শুধু মৎস্য মন্ত্রণালয়, আরও বহু মন্ত্রণালয় এ ধরনের জট রয়ে গেছে। আমরা ইতিমধ্যে উদ্যোগ নিয়েছি যে কোথাও কোথাও যদি কোনো নীতিমালা শিথিল করতে হয়, তো শিথিল করেও পদোন্নতি যাতে হয়, এই পদোন্নতির ব্যবস্থা আমরা হাতে নিয়েছি। প্রকৃত মৎস্যজীবীদের সরকারি সুবিধা নিশ্চিত করতে পরিচয়পত্র দেওয়ার বিষয়টি উল্লেখ করে প্রধানমন্ত্রী ইলিশের উৎপাদন বৃদ্ধিতে সরকারের নেয়া বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন। মাছে ভাতে বাঙালি, আর মাছের কথা শুনলে বাঙালির এমনিতেই জিভে পানি এসে যায়। আর খাওয়া কখনোই পূরণ হয় না যদি মাছ না থাকে। কাজে এই যে মৎস্য ধরিব খাইব সুখে, সেই অবস্থাটা আবার বাংলাদেশে ফিরে আসুক। বাঙালি আবার মৎস্য ধরিবে খাইবে সুখে, এটা যেন আবার ফিরে আসে বাঙালির জীবনে, সেই কামনাটাই আমি আজকে করি। আমি এটা আশা করি যে এই যে আমরা মৎস্য সপ্তাহ উদযাপন করি, এর মাধ্যমে অনুষ্ঠানে জানানো হয়, জাতীয় উৎপাদনের 3.74% এবং রপ্তানি আয়ের 2.70% আসে মৎস্য খাত থেকে। এর আগে মৎস্য উৎপাদন, চাষ ও রপ্তানিতে বিশেষ ভূমিকার জন্য 5টি প্রতিষ্ঠানকে স্বর্ণ ও 11টি প্রতিষ্ঠানকে রৌপ্য পদক দেয়া হয়। সালাউদ্দিন বাদল, ইসলামিক টেলিভিশন, ঢাকা। ফাঁসির দণ্ডাদেশপ্রাপ্ত আসামিদের একের পর এক ক্ষমা করে রাষ্ট্রপতি সন্ত্রাসীদের প্রশ্রয় দিচ্ছেন বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সরকারের পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর উপরও জনগণ আস্থা হারিয়ে ফেলছে বলে জানান তিনি। বৃহস্পতিবার সকালে দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে ফুল দিতে গিয়ে তিনি এসব কথা বলেন। রিপোর্ট মাইদুর রহমান রুবেলের। মহিলা দলের সভানেত্রী নুরে আরা সাফার কারামুক্তি উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন মহিলা দলের নেত্রীরা। পরে দোয়া মোনাজাত করা হয়। শ্রদ্ধা নিবেদন শেষে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল অভিযোগ করে বলেন, ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামিদের ক্ষমা করে দিয়ে রাষ্ট্রীয়ভাবে সন্ত্রাসীদের প্রশ্রয় দিচ্ছে সরকার। লক্ষ্মীপুরের সেই বিখ্যাত গডফাদার তাহের সাহেবের ছেলে বিপ্লব, তার বিরুদ্ধে মামলা হয়েছে। সেই মামলাতে তার সাজা হয়েছে, মৃত্যুদণ্ড হয়েছে। মাত্র 4 মাস আগে এসে সে এখানে সারেন্ডার করেছে, আত্মসমর্পণ করেছে। এই ধরনের একজন আসামিকে, আজকে কনভিক্টকে, আজকে রাষ্ট্রপতি যে মাফ করে দিলেন, তা থেকে আজকে তিনি সমস্ত খুনিদেরকে, সমস্ত অপরাধীদেরকে তিনি প্রশ্রয় দিলেন। আমরা
কখনোই প্রত্যাশা করি না যে রাষ্ট্রপতি একটি কনস্টিটিউশনাল পোস্ট এবং নিরপেক্ষ একজন ব্যক্তি হওয়া উচিত, সেই ব্যক্তি আজকে সম্পূর্ণ দলীয় দৃষ্টিকোণ থেকে তাদের দলীয় অপরাধী এবং সন্ত্রাসীদেরকে তারা ছেড়ে দিচ্ছেন। এটা অত্যন্ত দুঃখজনক। সরকার এবং আইন শৃঙ্খলা বাহিনীর উপর জনগণের আস্থা নেই দাবি করে মির্জা ফখরুল বলেন, সাভারের আমিনবাজারে পুলিশের সামনে 6 ছাত্রের মৃত্যু তারই প্রমাণ। 6 জন ছাত্র তারা গণপিটুনিতে নিহত হয়েছে এবং দুঃখজনক ব্যাপার হলো তারা সবাই নিরপরাধ বলে আজকে কথা উঠেছে এবং ছাত্ররা এ নিয়ে আন্দোলন করছে। সরকারের চরম ব্যর্থতা হয়েছে যে সেইখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের প্রাণ রক্ষা করতে পারেনি। জনগণের আস্থা এখন সরকারের প্রতি নেই, আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর প্রতিও নেই। সরকারের গণবিরোধী কর্মকাণ্ডে জনগণ অতিষ্ঠ দাবি করে এসব কর্মকাণ্ড রুখতে জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান মির্জা ফখরুল। মাইদুর রহমান রুবেল, ইসলামিক টেলিভিশন, ঢাকা।